রসে ভেজানো মালপোয়া তো অনেক খেয়েছো, চলো আজ বানাই আমের মালপোয়া। এই আমের সিজনে আমের মালপোয়া না বানালে হয়? তো চলুন শুরু করা যাক। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি দিয়ে দেবো বা ছাঁকনা। তার উপরে আমি ছেঁকে নেব ময়দা বা আটা নিতে পারি আমি। তার সাথে নেব যতটা আটা বা ময়দা নেব তার অর্ধেক আমি সুজি এখানে ব্যবহার করব। তাতে একটু লবণ আর একটু খাবার সোডা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেলে নেব। এবার দেব ওতে চিনি, সাথে দেব একটু মৌরি ক্রাশ করে, হাতে একটু দলে নিলেই হবে। এবার ওই ছাকনা বসিয়ে আবার পাকা আমের পিউরিটা দিয়ে দেবো, ভালো করে ছেঁকে নেব যাতে একটু গুটলি না থেকে যায়। আমটাও হয়ে গেছে, এবার আমি সবটা ভালোভাবে মেখে নেব। এবার তাতে একটু একটু করে দুধ দিয়ে দিয়ে আমি একটা নর্মাল টেক্সচার রাখবো, না শক্ত না পাতলা। এবার যদিও আমি এটাকে সুজি দিয়েছি তাই আমি একটু রেস্টে রাখতে হবে, তাই আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি ওই ব্যাটারটাকে আরেকবার নেড়ে চেড়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেব, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি ডুবো তেলে মালপোয়াগুলো ভেজে ভেজে তুলে নেব। আমি এক হাতা করে দেব তেলে, দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। দু পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি একটু ছাঁকনি দিয়ে ভালোভাবে একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে রাখবো। এইভাবে আমি একে একে সব কটাই ভেজে নেব। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটা বানিয়ে দেবেন, অসাধারণ হয় খেতে, নর্মাল মালপোয়ার থেকেও খুব সুন্দর খেতে হয়। জন্মাষ্টমীতে এই আমের বদলে আপনারা তাল দিয়েও বানাতে পারেন মালপোয়াটা, টেস্টের কোনো এধার ওধার হবে না, দুটোতেই অসাধারণ লাগবে খেতে। আমার সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি ছাঁকনিতেই রেখেছি যাতে তেলটা ঝরে যায়, কারণ তেলটা বেশি অবজর্ব করে। ধন্যবাদ।